বরাক দর্পণ স্টুডিও। নমস্কার সুধী দর্শকবৃন্দ, নিউজ বরাক দর্পণ স্টুডিও থেকে সবাইকে শুভ সন্ধ্যা। দর্শকবৃন্দ, আমি দেখেছি নিউজ বরাক দর্পণ চ্যানেলটি 93.5% যারা আমার এই চ্যানেলের সঙ্গে যুক্ত আছেন তা দেখেন, কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি। আমি আশা রাখবো আপনারা সবাই আমাকে সহযোগিতা করবেন, আর এই চ্যানেলটিকে আগবাড়িয়ে নেওয়ার জন্য সম্পূর্ণ দায়িত্ব আপনাদের হাতে। আপনারা একটু চেষ্টা করলেই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন। মাত্র একটি বাটন দাবালেই চ্যানেল সাবস্ক্রাইব হয়ে যাবে, আর নিয়মিত আপনারা খবরটি পাবেন। আমি আশা রাখবো আমার এই অনুরোধ আপনারা রাখবেন। আজকের গুরুত্বপূর্ণ খবরের সাথে আবার চলে আসছি বিস্তারিত খবরে। মাদক বিরোধী অভিযানে ধলাই পুলিশের বিরাট সাফল্য। গভীর রাতে মিজোরাম থেকে শিলচর অভিমুখে আসা MJ011993 নম্বরের একটি মারুতি ব্রেজা গাড়ি আটক করে নিয়মিত নাকা তল্লাশির মাধ্যমে লুকিয়ে রাখা 47টি প্লাস্টিকের প্যাকেটে ভরা 48 কেজি ওজনের নিষিদ্ধ গাঁজা উদ্ধার করেছে ধলাই পুলিশ, এবং সঙ্গে সঙ্গে গাড়িতে থাকা একজন মিজো যুবককে আটক করে এবং আদালতের নির্দেশে জেল হেফাজতে পাঠানো হয়েছে। কেনিয়ার রাজধানী নাইরোবির কাছে গতকাল বেলা 2:17 সোমালিল্যান্ডের উদ্দেশ্যে যাত্রা করা একটি এয়ার অ্যাম্বুলেন্স মাঝ আকাশে আগুন ধরে সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে। এই ভয়াবহ বিমান দুর্ঘটনায় 6 জনের ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে, আহত হয়েছেন আর 2 জন। তাদের অবস্থাও সংকটজনক। ধারণা করা হচ্ছে যান্ত্রিক গোলযোগের ফলে বিমানটিতে আগুন লাগে এবং নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয়। উত্তর পূর্বাঞ্চল পরিষদ অর্থাৎ নর্থ ইস্ট কাউন্সিল কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিচ্ছে। উত্তর পূর্বাঞ্চলের সার্বিক উন্নয়নের লক্ষ্যে মোট 11.31 কোটি টাকা বরাদ্দ করেছে। এই এলাকার সামাজিক অর্থনৈতিক বিকাশে গতি আনার উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ খাতে ব্যয় করা হবে, যেমন গ্রামীণ সংযোগ ব্যবস্থা, শিক্ষা প্রতিষ্ঠানগুলির আধুনিকীকরণ, স্বাস্থ্যসেবার মান উন্নয়ন, বিশেষ করে অসম, মেঘালয় ও মণিপুরের বিভিন্ন জেলায় নতুন সড়ক নির্মাণ, বিদ্যুৎ সংযোগ, পানীয় জলের প্রকল্প চালু করা হবে। এছাড়া কৃষকদের জন্য আধুনিক কৃষি প্রযুক্তি ও প্রশিক্ষণের ব্যবস্থাও এই আওতায় আসবে। অঞ্চলটির ভৌগোলিক ও সাংস্কৃতিক বৈচিত্র্যের প্রতি লক্ষ্য রেখে স্থানীয় প্রশাসন প্রয়োজন অনুযায়ী প্রকল্পগুলি বাস্তবায়ন করা হবে। এই পদক্ষেপে অঞ্চলটি ভারতের মূল স্রোতের সাথে দৃঢ়ভাবে যুক্ত হবে এবং পাশাপাশি স্থানীয় উপভোক্তাদের উৎসাহ যোগান দেওয়া হবে এবং পর্যটনের সম্ভাবনাও বৃদ্ধি পাবে। গতকাল আসাম সরকারের মন্ত্রিসভায় রাজ্যের সমস্ত কর্মচারীদের জন্য নেওয়া হয়েছে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এই ঘোষণা সংবাদ সম্মেলনের মাধ্যমে জানিয়েছেন। চলতি বছরের নভেম্বর মাসে রাজ্য সরকারের সর্ব কর্মচারী বেতনের সাথে অতিরিক্ত 1000 টাকা পাবেন। এই টাকা দিয়ে অবশ্যই বই কিনতে হবে এবং বই কেনার রসিদ বিভাগীয় কর্মকর্তার কাছে জমা দিতে হবে। যারা রসিদ জমা দেবেন না তাদের ডিসেম্বর মাসে বেতন থেকে 1000 টাকা কেটে নেওয়া হবে। এই প্রকল্পের জন্য রাজ্য সরকারের মোট 42 কোটি টাকা বরাদ্দ করেছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং বলেছেন, 2016 সাল থেকে কেন্দ্র সরকার 4.8 লক্ষ ব্যাকলগ শূন্য পদ পূরণ করছে। কেন্দ্রীয় সরকারের অধীনস্থ মন্ত্রণালয় ও বিভিন্ন বিভাগে সংরক্ষিত শূন্য পদ পূরণ করতে সরকার উপসচিব পদ মর্যাদার একজন কর্মকর্তা এবং একজন যোগাযোগ আধিকারিককে নিয়োজিত করে বিষয়টির উপর নজর রাখার নির্দেশ দিয়েছে। তিনি আরো বলেন, কেন্দ্রীয় সরকারের সব মন্ত্রণালয় অর্থাৎ বিভাগকে ব্যাকলগ সংরক্ষিত শূন্য পদ চিহ্নিত করতে, এই শূন্য পদগুলির প্রধান কারণ বিশ্লেষণ করতে, সেই কারণগুলি দূর করার ব্যবস্থা নিতে এবং বিশেষ নিয়োগ অভিযানের মাধ্যমে পদগুলি পূরণের নির্দেশ দেওয়া হয়েছে। ভারতের ঔষধের বিক্রি ঊর্ধ্বগতি থাকায় দেশীয় বাজারের জন্য আশার সঞ্চার করছে। বাজার গবেষণা সংস্থা ফার্মারেক এর মতে চলতি বছরের জুলাই মাসে ভারতের ঔষধ বাজার IPM 7.9% বৃদ্ধি পেয়েছে। ফার্মারেক এর প্রতিবেদনে বলা হয়েছে, হার্ট ও ডায়াবেটিসের মতো দীর্ঘমেয়াদী
চিকিৎসার চাহিদা বৃদ্ধি পেয়েছে। এই খাতে মেট্রো টার্নওভারে ছড়িয়ে গেছে 2.3 ট্রিলিয়ন টাকার সীমা। একই সঙ্গে ভারতের ফার্মা খাতে রপ্তানিও ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। সরকারের ফার্মাসিউটিক্যাল এক্সপোর্ট প্রমোশন কাউন্সিল অফ ইন্ডিয়া ও ভারতের ঔষধ রপ্তানি বৃদ্ধির ইঙ্গিত দিয়েছে। সেই সঙ্গে ভ্যাকসিন রপ্তানিতে 13.64% প্রবৃদ্ধি হয়েছে। অস্ত্রোপচারের সামগ্রী 8.58% এবং আয়ুষ ও হার্বেল পণ্যে 7.36% বৃদ্ধি হয়েছে। বিশ্ব অর্থনীতিতে এখন অপ্রতিরোধ্য শক্তি হিসাবে মাথা তুলে দাঁড়িয়েছে ভারত। মোবাইল ফোন সেগমেন্টের নেতৃত্বে ভারতের ইলেকট্রনিক্স রপ্তানি রেকর্ড 47% বেশি বৃদ্ধি পেয়েছে। 2025-26 অর্থ বছরের প্রথম ত্রৈমাসিকে এই রপ্তানির পরিমাণ $12.4 বিলিয়ন পৌঁছেছে। বিশ্বের বিভিন্ন প্রান্তের পর্যটকদের কাছে প্রথম পছন্দ হয়ে উঠেছে ভারত। 2024 সালে ভারতে 99 লাখেরও বেশি পর্যটন এ দেশে এসেছেন বলে জানিয়েছেন কেন্দ্রীয় সরকার। বিপরীত 2024 সালে 3 কোটিরও বেশি ভারতীয় পর্যটক বিদেশ সফরে করেছেন বলে বৃহস্পতিবার রাজ্যসভায় জানিয়েছেন কেন্দ্রীয় পর্যটন ও সংস্কৃতি মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত। ভারতে আগত বিদেশি পর্যটকদের পরিসংখ্যা বিগত 2022, 23 ও 24 সালের মধ্যে রাজ্যসভায় লিখিতভাবে পর্যটন মন্ত্রী তুলে ধরেছেন। সেই সঙ্গে আমেরিকা প্রথম, দ্বিতীয় বাংলাদেশ এবং তৃতীয় স্থানে ছিল ব্রিটেন। কাজিরাঙ্গা জাতীয় উদ্যানের পূর্ব অসম বন্যপ্রাণী সংগঠনে কর্মরত এক যুবতী বনকর্মীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে তদন্ত শুরু করেছে বোকাখাত থানার পুলিশ। প্রাথমিক তদন্তে বন বিভাগ আত্মহত্যার সন্দেহ করছে। বোকাখাতে ডিএফও অফিসারের আবাসিক এলাকার নিজের কোয়ার্টারে থেকে উদ্ধার হয় এই যুবতীর মৃতদেহ। মৃত যুবতীর বাড়ি গোলাঘাটের আটখিলিয়াতে। কাজিরাঙ্গার ডিএফও অরুণ বিগনাই এই ঘটনা জানিয়েছেন। শ্রীভূমির বাজারে এফসিআই এর সস্তা মূল্যের চাল অবৈধভাবে বিক্রি হচ্ছে বলে অভিযোগ উঠেছে। জনসাধারণের তরফ থেকে এই অভিযোগ পেয়ে মন্ত্রী কৌশিক রায় সঙ্গে সঙ্গে পদক্ষেপ গ্রহণ করেন। শ্রীভূমিতে এই সস্তা মূল্যের চাল 300 কুইন্টাল বাজার থেকে আটক করা হয়েছে। মন্ত্রী কৌশিকের নির্দেশে বিভাগীয় সরকারি আয়ুক্ত ও যোগান বিভাগ বৃহস্পতিবার এই পদক্ষেপ নিয়েছিল। অভিযোগ অনুযায়ী স্থানীয় কিছু ব্যবসায়ী এই চাল অবৈধভাবে বিক্রি করছিল। বর্তমানে সমস্ত চাল সরকারি নীতি ও নিয়ম অনুযায়ী জব্দ করা হয়েছে। কর্তৃপক্ষ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে। আজকের প্রতিবেদনে একার সংক্ষিপ্ত বিরতি টানছি। সবাইকে শুভ সন্ধ্যা জানিয়ে বিদায় নিচ্ছি। নমস্কার। न्यूज़ बौरा दर्पण स्टूडियो।